কালী পুজোর সবথেকে বেস্ট পার্ট এটাই যে চারিধারে শুধু আলো আর আলো। প্রতিটা বাড়ি মোমবাতি দিয়ে সাজানো হয়, প্রদীপ দিয়ে সাজানো হয়, পুরো চারধারটা আলোয় আলোকিত হয়ে ওঠে। এই জিনিসটা আমার দারুণ লাগে। তা যাই হোক, আমরা রেডি হয়ে কালী পুজো ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম ওই আমাদের সোদপুরের মধ্যেই। প্রথমে আমরা এসে পৌঁছেছিলাম এই প্যান্ডেলটা দেখতে। ছোট্টর মধ্যে প্যান্ডেলটা বেশ সুন্দর করেছিল, আর একদিকে হচ্ছিল নৃত্যনাট্য। খানিকটা সেই নৃত্য দেখার পর প্যান্ডেলের ভিতর ঢুকলাম। খুব সুন্দর করেছে এই প্যান্ডেলটা ছোট্টর মধ্যে। তারপর এখানে মাকে দর্শন করে এখানেই সামনে একটু আমি আর আমার ছেলে হাঁটছিলাম। আমার ছেলে তো নৃত্যনাট্য দেখে সেই নৃত্যশিল্পীকে সত্যি সত্যি কালী ঠাকুরই ভেবে নিয়েছে। তো যাই হোক, তারপর আমরা চলে এসেছিলাম এই প্যান্ডেলটা দেখতে। এখানেও বেশ সুন্দর করেছে। আমাদের সোদপুরে কিন্তু বেশ ভালোই প্যান্ডেল হয় কালী পুজোতেও। তো আমাদের যেরকম প্ল্যান থাকে আর কি, পরপর কয়েকটা প্যান্ডেল দেখবো, একটু ঠাকুর দেখবো, তারপর খাওয়া দাওয়া করে বাড়ি। তো সেই অনুযায়ী আমরা মোটামুটি 4-5টা ঠাকুর দেখেছি। আর এর মধ্যে তো একটা ঠাকুর দেখতে গিয়ে আমি শুধু দেখতে পারিনি, সেখানে এমন ভয়ের বিষয় করেছিল যে আমার ছেলে ভয় পাচ্ছে বলে আমি বেরিয়ে এসেছি। তাই যাই হোক, তারপর চলে এসেছিলাম এই প্যান্ডেলটা দেখতে। এটা দেখে আমার ছেলে খুব খুশি হয়েছে, হাতির মুখ দেখে আর কি। সেখানে দাঁড়িয়ে বেশ অনেকগুলো ছবিও তুলেছে। আর প্যান্ডেলের ভিতরটাও খুব সুন্দর করেছিল, বেশ সুন্দর কারুকার্য ছিল। তো ব্যাস এই ছিল আমাদের ঠাকুর দেখা। তারপর চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করতে। এখানে এসে নিয়েছিলাম মাটন বিরিয়ানি। খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে আসলাম বাড়ি। এই ছিল কালী পুজোয় আমাদের ঠাকুর দেখা।